কি আছে 25 ওহম, মানে কি আর এর মান আছে 25 ওহম। ইন্ডাকটেন্স কি আছে, ইন্ডাকটেন্স হচ্ছে এল, এল এর মান আছে 25.46, ঠিক আছে। আর ক্যাপাসিটর কি আছে 397.8 মাইক্রোফ্যারাড, সিরিজে সংযুক্ত আছে। আর ভোল্টেজ কত আছে দেখো 230 ভোল্টেজ, আর ফ্রিকোয়েন্সি বাই এর মান দেওয়া আছে 50। সরবরাহ দিলে কি মোট কারেন্ট, প্রকৃত পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার ও অ্যাপ্লায়েন্ট পাওয়ার নির্ণয় করো। তার আগে সর্বপ্রথমে আমরা কি করব, চিত্রটা ড্র করব। কি বলছে, সিরিজ সার্কিট, সিরিজে সংযুক্ত আছে। সিরিজ সার্কিট এরকম হয় না, দেখো তো প্রথমে কি আর রেজিস্ট্যান্স নিলাম, তারপর নেওয়ার পর কি নিব ইন্ডাকটেন্স, তো ইন্ডাকটেন্স নিলাম। তো আরেকটা কি আছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর দিলাম। এই যে ক্যাপাসিটর দিয়ে এটা কত আছে 230 50 হেনরি, 50 হেনরি, 50 হেনরি যাই হোক। তো এটা আমরা চিত্রটা ড্র করলাম। তো এটা কত আছে আর, আর এর মান আছে 25 ওহম, আর এল এর মান আছে কত 25.46 ওহম, আর ক্যাপাসিটরের মান কত আছে 397.4 মাইক্রোফ্যারাড। এটা আছে মিলি হেনরি আছে, এটা মিলি হেনরি, এটা হচ্ছে মাইক্রোফ্যারাড। তো আমরা আসলে কাজ করি, কারণ আমি কি বলছি আগের মতে, যদি মিলি বা মাইক্রো থাকে তাহলে আমরা আমাদের সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, মিলি বা মাইক্রো যদি লেখা থাকে এই জায়গায় মিলি বা মাইক্রো, তাহলে এই জায়গায় সর্বপ্রথমে আমাদের সমাধান করতে গেলে লাগবে কি এক্সেল, আর এক্সেল মানটা আমাদের বের করতে হবে। তো আসলে আমরা এক্সেল আর এক্সেল মানটা বের করি। তো এক্সেল ইকুয়াল কি জানি 2 পাই এক্সেল ইকুয়াল কি জানি আমরা 2 পাই এফ এল। তো 2 পাই এফ এর মান এখানে আছে কত 50, ইন্টু এল এর মান কত আছে এখানে 25.46, আর মিলিয়ে থাকলে গিয়ে 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো 2 পাই ইন্টু 50 ইন্টু 25.46, 4 আছে, 4টা দিয়ে নিই, ইন্টু ইনভার্স মাইনাস কত আছে 3। তো বন্ধনীটা ক্লোজ করলে বন্ধনী দিয়ে নিই আমরা। তো আসো তারাও এবার 2 ইন্টু পাই, বন্ধনী দিব কিসের জন্য, পাই 50 ইন্টু 25.46, 4 64 ইন্টু ইনভার্স 3, তো আসে 7.99, মানে আমরা 8 লিখতে পারি। তো 7.99 মানে কি 8 লেখা যায় না, তো 8 ওহম। আর এক্সি সমান সমান কি হবে, এক্সি সমান সমান 1/2 পাই এফ সি। তো আসো ম্যাথটা সব 2 ইন্টু পাই ইন্টু এফ এর মান কত 50, আর সি এর মান কত আছে, সি এর মান আছে আমাদের 397.8 মাইক্রোফ্যারাড, থাকলে কি 10 ইনভার্স 6। তো 10 ইনভার্স 6 আমরা দিলাম। তো বসার পরে আমরা এখানে কি করবো, এটা ক্যালকুলেশন করি। 1/2 ইন্টু পাই ইন্টু হচ্ছে 50 ইন্টু হচ্ছে কত 397.8 ইন্টু কত আছে 10 ইনভার্স 6, বন্ধনী ক্লোজ। তো কত আসে, এটাও কিন্তু আমাদের কত আসলো 8 আসলো, দুইটাই আমাদের 8ই আসলো দুইটা। তো দেখো এখানে আমাদের কিন্তু দুইটাই 8 আসছে। তো এখন আমরা কি সিরিজের ইয়া জানি কি, সিরিজের ইয়া জানি কি, জে ইকুয়াল হচ্ছে আর প্লাস জে এক্স এল মাইনাস হচ্ছে এক্স সি। তো এখানে দেখো দেখি আর এর মান 25 প্লাস জে, দুইটার মানে কত 8 ওহম বিয়োগ থেকে 8 ওহম বিয়োগ দিলে থেকে এসে 0, তাহলে কি 25 ওহম হবে। তো এরপর আমরা কি কারেন্ট নির্ণয় করবো, কারেন্ট নির্ণয় করতে গেলে কি হচ্ছে আই ইকুয়াল বিভাগ জে, বিভাগ জে। তো এখানে আমি ভির মানটা বসাইলাম, বসাই এখানে জের মানটা 230, জের মান কত পাইছি 25, দেখি আমরা 225 30 ভাগ হচ্ছে 25, তো আমরা থিটা ডিগ্রি মানটা বের করবো। 230 ভাগ হচ্ছে 25 অ্যাঙ্গেল, তো আসে না, তো আসলে কত 9.2। আমাদের ইয়ার মানে অ্যাঙ্গেলের মান দরকার, অ্যাঙ্গেলের মান আসে না, তার মানে কি মান 0 আছে না। তো cos 0 ডিগ্রি মান কি 1 না, cos 0 ডিগ্রি মান কত আমাদের 1। তো এখানে এখন আমরা কী করবো, প্রথম বের করবো প্রকৃত পাওয়ার সমান কি পি ইকুয়াল ভিআই cos থিটা, ভিআই cos থিটা। তো ভি এর মান কত পাইছি আমরা 230, আই এর মান পাইছি 9.2, আর cos থিটা মানে কি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। এটা আমরা বলে কত আসে 230 ইন্টু 9.2 ইন্টু হচ্ছে cos 1, কত আসলে আমাদের 2115.68 লেখা যায়, কারণ 7 7 সাথে 8 লেখা যায়, এটা এমপি ওয়াট। আর যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কিলোওয়াট লিখতে পারবো। তো রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা কি জানি পি ইকুয়াল ভিআই সাইন থিটা। তো
তো সাইন থিটার ভি এর মান আছে কত 230 ইন্টু আই এর মান হচ্ছে 92 ইন্টু সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান তো 0, তাই না? সাইন 0 ডিগ্রি মান কত? 0। তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, 230 ইন্টু 9.2 ইন্টু সাইন 0 ডিগ্রি মান কত? 0। তো আমরা যেহেতু কসের মান 1 পাইছি, তো এটা তো আমরা 1 দিতে পারি। থিটার মান থিটার মান তো আমরা 1 পাইছি না, 0 কেন হয়েছে? থিটার মান আমরা 1 পাইছি, তো এখানে শুধু সাইন 1 হবে, এখানে কস 1, এখানে সাইন 1। 230 ইন্টু 9.2 ইন্টু সাইন 1, এটা আমাদের আসে। আর এটা আসে কত? 230 ইন্টু 9.2 ইন্টু হচ্ছে সাইন 1, তো এটা কত আসো? 36.92। এটা কী হবে? রিয়াক্টিভ পাওয়ার, আমরা কি রিয়াক্টিভ পাওয়ার জানি? কে ভি এ আর, কিলোভার। আর তারপর কি আছে? অ্যাপারেন্ট পাওয়ার পি ইকুয়াল পি আর, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে পি আর, এটা রিয়াক্টিভ পাওয়ার হচ্ছে পি এ, ঠিক আছে? তো এটা জানি ভিআই, সূত্র হচ্ছে ভিআই। তো ভি মান আছে 230 ইন্টু হচ্ছে আই এর মান হচ্ছে 9.2, তো এটা আমরা দিই 230 ইন্টু 9.2, তো আমাদের আসলে কত? 2116। এটা জানি আমরা কি? কে ভি আর, কে ভি, এটা জানি কি? কে ভি এ, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে?